জুলাই সনদে স্বাক্ষর করে আসা মানে কি গণভোটে আপনি হ্যাঁ দিতে হবে, কিন্তু আপনি মাঠে গিয়ে আমরা যখন কাজ করছি, এটা তো আমি আপনাকে একটা স্পষ্ট প্রমাণ দেখালাম, আমরা তো মাঠে গিয়েছি। বিএনপি এবং তাদের নেতাকর্মীরা স্পষ্ট আপনাদের সামনে এক কথা বলছে, মাঠে গিয়ে মানুষকে আরেক রকম ভাবে বিভ্রান্ত করছে। আমি একটু ভাই আপনার এই কাছে জিনিসটার কারণেই কিন্তু আমরা এই বৃহত্তর যে অ্যালায়েন্সে আমরা অংশগ্রহণ করলাম, এইটার কারণ কিন্তু এইটাই যে সংস্কারের প্রশ্নে আমরা আপোষ করব না, এবং জুলাই সনদে অবশ্যই হ্যাঁ হইতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য 300 আসনে নির্বাচন করার এখন আমরা করার চেয়ে বাংলাদেশে এই ফ্যাসিবাদী কাঠামো বিলোপের যে আন্দোলনটা, সেইটা আমাদের জন্য এখন বেশি জরুরি। কি বলবো, আপনারা ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটি প্রুফ দেওয়ার চেষ্টা করেছেন। না, দ্যাট ইজ মিডিয়াতে দুইজনই লয়ার, আমিও দেখছি, না আমিও দেখছি। এখন সে কে বুঝি পৌর বিএনপির আহ্বায়ক, ফাইন, বাট ইজ হি অফিশিয়াল রিপ্রেজেন্টেটিভ? অফিশিয়ালি পৌর বিএনপির আহ্বায়ক। আমিও তো অফিশিয়ালি সামওয়ান। এখন আমি যদি কিছু একটা বলে যাই, সেটা কি মানে আমি কি ভুল বললাম, না দলের হয়ে আমি বলে গেলাম এবং দল সেটা নিতে বাধ্য? না, কিন্তু এটা তো নীতিগত একটা প্রশ্ন। না না, হ্যাঁ ভোট না, নীতিগত কথার প্রশ্ন জায়গায় যদি আসি, তাহলে হলো 826টা রিফর্ম প্রস্তাবের মধ্যে 775টাই বিএনপি এগ্রি করেছে, 7টা না 8টা পয়েন্টে ডিসএগ্রি করেছে। এবং ওই রিফর্মের ওগুলো বেশ কমপ্লিকেটেড, কারণ একটা প্রশ্নের ভিতরে আর অনেক সাব প্রশ্নগুলি আছে। বিএনপি কতটুকু কমিটেড যে তারা বলেছে যে না, আমরা এর বাইরে আমরা যাব না। ভাই তুমি যাই বলো নাই বলো, আমার নিজের দল আছে, আমার নিজের পলিসি আছে, আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আমার নিজের প্ল্যান আছে, আমি রিফর্মের বেলায় এর বাইরে যাব না। তুমি যা বলছো আমি তোর সঙ্গে একমত হতে পারি না, অ্যাজ এ রেজাল্ট আমি ডিসেন্ট দিলাম। আমি যদি যাই আমি এই কাজটা করবো, তুমি যদি যাও তাহলে তুমি এই কাজটা করে নিও। সো দ্যাট ইজ টু দি ম্যাক্সিমাম এক্সটেন্ট আমি মনে করি বিএনপি তার কমিটমেন্ট দেখেছে টুয়ার্ডস দ্য রিফর্ম।